আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যাব হচ্ছে স্পেনের বোটানিক্যাল গার্ডেন মাদ্রিদের। তো জায়গাটার নাম হচ্ছে রয়্যাল খারদিন বোটানিক্যাল। তো এটার খারদিন শব্দের অর্থ হচ্ছে বাগান বা এটা একটা গার্ডেন। তো এই গার্ডেনে যাব আমি আজকে। আপনাদেরকে টিউলিপ ফুল বা বিভিন্ন রকমের ফুলের সমাহার আছে, সেটা দেখানোর জন্যই আর কি আজকে আমার এই গার্ডেনে আসা বা এই বোটানিক্যাল গার্ডেনে আসা। সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যে ভিতরে যাওয়ার পরে আমি কি দেখি। সেই পর্যন্ত সবাই সাথে থাকুন, যে আজকে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যা যা দেখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে স্পেনের মাদ্রিদ শহরের সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি। দেখেন এখানে লেখা আছে রেইনা সোফিয়া। তো এটাই হচ্ছে মাদ্রিদ সেন্টারের সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি। মানে অনেক বড়, হিউজ জায়গাটা যদি আমি দেখাই তাহলে বিশাল আর কি। আর আর্কিটেক্টটাও এত সুন্দর করে করা যে আপনার দেখতেই ভালো লাগবে নিজের কাছেই। আমি আসলে দাঁড়ায় আছি এখন আতোচাতে। তো আতোচার যে প্লাজাটা আছে সেই প্লাজা থেকে এই দিক থেকে যদি আমি আপনাকে ঘোরাই, তো স্পেনের পতাকা উঠতেছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পেনের ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন। মানে এখান থেকে আপনি স্পেনের মানে ইউরোপের যে সকল দেশে স্পেন থেকে সরাসরি ট্রেন যোগাযোগ আছে, যেমন স্পেন থেকে আপনার ফ্রান্সে যাওয়ার জন্য যদি আপনি রেলে মাদ্রিদ থেকে যাইতে চান, তাহলে আপনাকে আতোচা থেকেই ট্রেনের টিকিট করে তারপরে যাইতে হবে। বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার আগে আসলে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তাতে ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন এবং স্পেনের মাদ্রিদের সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি পড়ে। তো সেই পাবলিক লাইব্রেরি আর হচ্ছে আপনার এই ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন। তো মনে করলাম যে এই দুটো জিনিসও আপনাদেরকে দেখাই। আমি আগে কখনো আসিনি, এখানে ভিতরে ঢুকছি কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে ঢোকা হয়নি কখনো। তো মানে অ্যাট ফার্স্ট আমি নিজেও আসতেছি আর চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, দেখতে হয়তো ভালো লাগবে আপনাদেরও। এই হচ্ছে রিয়াল খারদিন বোটানিক্যাল। আমি হচ্ছে এই গার্ডেনের ভিতরে ঢুকবো। নর্মালি এটা ঢোকার জন্য এখানে দাঁড়াইছি। তো এই হচ্ছে সবাই ইন্টার করার জন্যে, প্রচুর মানুষ এদিক থেকে। তো দেখেন এদিকে অনেক বড় লাইন আছে। তো এখানে শুনছি যে ফুলের সমাহার আছে, তো সেটা দেখার জন্যই আজকে ঢুকবো। Solo para entradas, 4 euros, normal. ¿Cuántos? 4 euros. Los niños. আমি আসলে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে ঢুকে গেছি। এখন যদি এই সাইড থেকে দেখাই তাহলে এই যে একটা ফুলের গাছ দেখা যাচ্ছে নিচ থেকে, আর যেদিকে আপনার চোখ যাবে আপনি সবুজ আর সবুজ দেখবেন। আর ফুল আছেই, মানে ফুল দেখতে পাবেন এই গার্ডেনের ভিতরে। সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আপনি যেদিকেই তাকাবেন ফুলের ছোঁয়া আছে, মানে সবুজের ছোঁয়া আছে, ফুলের ছোঁয়াও আছে ভিতরে। এ হচ্ছে টিউলিপগুলো শেষ হয়ে গেছে, আরও আগে আসা উচিত ছিল। আমি আসলে জানতাম না, এই জন্য হয়নি। এটা হচ্ছে ইয়েলো টিউলিপ, দেখতে পাচ্ছেন সবাই। যত দূর চোখ যাবে শুধু ফুল আর ফুলের সমাহার। আসলে টিউলিপগুলার টাইম শেষ হয়ে গেছে, এখন ঝরা অবস্থা টিউলিপগুলা, দেখতে পাচ্ছেন। রেড টিউলিপ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্পেনের জাতীয় ফুল, খুবই সুন্দর একটা ফুল। এর সুপের বর্ণিত। দেখতে পাচ্ছেন ফুল, প্রকৃতি, সবুজ, এই দুইটা জিনিস আসলে মানুষকে সব সময় আকৃষ্ট করে। এটা আর একটা ফুল দিয়ে যদি চলে যাই, তো রেড একটা ফুল আছে দেখেন। আসলে চোখ আটকায় যাবে যেখানেই যান আপনি, যে ফুলটাই আপনি দেখতে চান বা যেটাই দেখতে পাবেন সেটাতেই আপনার চোখ আটকায় যাবে। এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা একটা সবুজ ফুল, দেখেন নামটা হচ্ছে এটা হচ্ছে সাইড হচ্ছে রোড ভিউ। এটা হচ্ছে মেইন রাস্তা, সামনে দিয়ে আগায় গেলে পরে কাইসিবিলিস।
স্পেনের সবচেয়ে নাম করা এবং সবচেয়ে সুন্দর জায়গার ভিতরে একটা কাইসিবিলিস। বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যদি সোজা যাওয়া যায় তাহলে রাস্তায় চলে যাওয়া যাবে। ছোট্ট একটা লেকের মতো, কিন্তু সুন্দর করে করা। আমরা হচ্ছে এখন যে ফুলের মিউজিয়াম আর কি, আর এটা হচ্ছে ফুলের জীবন সম্পর্কে যা কিছু আছে সবগুলো ফুলের এভাবে লেখা আর কি। দেখেন, এটা হচ্ছে ফুলের এক একটা ফুল কি ফুল, সেই ফুল সম্পর্কে এখানে মানে কিভাবে এই ফুলের উৎপত্তি বা কি আসে বিষয়, এগুলাই হচ্ছে এখানে এটা দেখানো হয়েছে। সুন্দর প্রকৃতি, গাছ সবুজে একদম ভরপুর। এটা হচ্ছে আঙ্গুর ফল, এটা হচ্ছে আঙ্গুর গাছ, এটা হচ্ছে আঙ্গুর গাছের হচ্ছে ট্রে আর কি। এটা আঙ্গুর গাছের মাচা। এটা হচ্ছে গ্রিন হাউস প্রক্রিয়া। এখানে হচ্ছে গাছ, যে গাছগুলো হচ্ছে প্রচণ্ড রোদে বা প্রচণ্ড শীতে বাঁচে না, সেই গাছগুলোর প্রক্রিয়াকরণ করা হয় এই জায়গাতে। এটা হচ্ছে বাদাম, চিনে বাদাম যেটা আর কি। এটা সুন্দর করে হচ্ছে ভিতরে মানে এসি মেনটেন করার মতো সুন্দরভাবে দেওয়া। দেখেন সবগুলা গাছ। এখানে লেখা নতুকার। নতুকার মানে এটা ধরা যাবে না, আপনি দেখতে পাবেন কিন্তু ধরতে পারবেন না। দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে গ্রিন হাউসের যে প্রক্রিয়াকরণটা চলতেছে ওইটার ভিতরে আমি এখন উপর থেকে স্প্রে করতেছে প্রচুর গাছ, উপর থেকে পানির স্প্রে করতেছে। দেখেন, দেখতে পাবেন উপর থেকে পানির স্প্রে হচ্ছে। অনেক গরম এখানে, মানে যতটুকু তাপমাত্রা দরকার একটা গাছ বেঁচে থাকার জন্যে, ঠিক ততটাই তাপমাত্রা এখানে বহাল করা। এতক্ষণ নিচ থেকে দেখতেছিলাম, এখন উপরে চলে আসছি। ঢুকছিলাম, এখন এদিক দিয়ে বের হয়ে যাব। অনেক সময় আগে ঢুকছিলাম। তো এখানে আমি বিভিন্ন ফুল বা বিভিন্ন উদ্ভিদ বা বিভিন্ন মানে গ্রিন হাউস সহ বেশ কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন।